اللهم آمین. اے خدا رکھ تو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تاب و ہم برقرار. اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچارہ نرسد বাজায়. ইয়া আল্লাহ, এক ফোঁটা নাপাক পানি দেই বনে আদম বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরায় অন্ধকার কবরে নিয়ে যাবেন. এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না. ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়. ছেলে বলি, মেয়ে বলি, কেউ তো আপন নয়. গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়. বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না. এ আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন. মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন. আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দেন না. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على صلى الله عليه اللهم صل على سيدنا صلى الله عليه اللهم صل على صلى الله عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এই দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় মাহফিলের দাওয়াত আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে আর একবার বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ দামি মাজলিস। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن بي علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحقركم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه মুসলিম। সবাই বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ দামি মাজলিস, এই হাদিসের থেকে প্রমাণিত হবে এই মাজলিসের মূল্য কত, দাম কত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আমার সাহাবারা তোমরা এখানে বসছো কেন, কি করতেছো? তোমরা এখানে বসছো কেন? এটা চলে না? চলে চলে, ব্যাস এরকম করে কেন ভাই? আচ্ছা কথা বলিয়েন না, এখন তো চলতেছিল, এখন চলে না মানে? বাস শোনেন, আস্তে আস্তে আওয়াজ আসবে। কথা বন্ধ না করলে আওয়াজ আসবে কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা তোমরা এখানে বসছো কেন, কি করতেছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ।
সাহাবারা জবাব দিলেন, আমরা এখানে বসে বসে মাওলার জিকির করতে আছি এবং ওই মাওলাই কারিমের প্রশংসা করতেছি, যেই মাওলাই কারিম আমাদেরকে শিরক বেদাত নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদের সম্মানিত করছেন। সেই মাওলার প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব কসম কাটলেন, খোদার কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে এখানে বসছো। সাহাবারা কসম কাটলেন, খোসার কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটছি? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কি কসম কাটছি নাকি? না, শোনো, কসম কাটার কারণ শোনো। এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলা হালকাতিন মিন আসহাবিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হালকার নিকট থেকে রওনা করলেন, জিকিরের মাজলিস থেকে রওনা করছেন। সাহাবারা জিকিররত অবস্থায় ছিলেন। ক্বালু নাযকুরুল্লাহ, আমরা এখানে কি করতেছি? বলেন জিকির করতেছি। কি করতেছি? জোরে বলেন। জিকির করা মাজলিসকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করছে। ভাই মাইকের গুনগুন বন্ধ করেন, গুনগুন শব্দ না হয়। আল্লাহ, যেই জিকিরের মাজলিসকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন, তথা কথিত আহলে হাদিস নামী একদল সম্প্রদায়। কি সম্প্রদায়? তারা জিকিরকে পছন্দ করে না, জিকিরকে, জাকিরিনদেরকে পছন্দ করে না, জিকিরকেও পছন্দ করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকিরিনদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করছে। ঠিক না? আহলে হাদিস একদল সম্প্রদায় আমাদের দেশে বের হইছে। এরা গোটা দুনিয়ার মধ্যে ফিতনাবাজ, ঝামেলা সৃষ্টি করছে। কি কথা ঠিক না? এখানেও কেউ থাকতে পারেন, বাড়ির মধ্যেও কেউ শুনতে পারেন। আমি আমার বন্ধুদেরকে বলবো, সাধারণ লামুজহাবিদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এরা তো মূর্খ মানুষ, এরা তো জানেই না। কি কথা ঠিক না? কাকে হাদিস বলে, কাকে কোরআন বলে, কাকে সহি বলে, কারে গায়রে সহি বলে, এ তো জানিই না। কি কথা ঠিক না? এদেরকে নিয়ে আমার কি বক্তব্য? এরা হলো শিকারীদের শিকার প্রাপ্ত, শিকারীরা এদেরকে শিকার করছে। যেরকম সুন্দর সুন্দর আদা দিয়ে মাছকে খাওয়ার জন্য দেয়, মুহাব্বতের জন্য দেয় না, ধরার জন্য দেয়, ঠিক এদেরকে সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে লামুজহাবি আহলে হাদিস বানায়া দিছে। আসলে তাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মুহাব্বত করার জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য তাদের এই কোশিশ বা সাধনা না, বরং ইসলাম থেকে, মুসলমান থেকে আলাদা করার জন্য তাদের সাধনা, তাদের কোশিশ। কেন? যদি একজন লোককে নতুনভাবে ইসলামের মধ্যে দীক্ষিত করাই তাদের টেনশন থাকতো, মাথা ব্যথা থাকতো, তাহলে বেনমাজি সেই সমস্ত ভাইরা আছে, মোড়েরা আছে, তাদেরকে নিয়ে কোনো বক্তব্য নাই কেন? যদি একজন মানুষকে দিনদার বানাবার জন্য তাদের টেনশন থাকতো, তাহলে যে ব্যক্তি মদখোর তাদেরকে দাওয়াত দেয় না কেন? যদি দিনদার বানাবার জন্য তাদের টেনশন থাকতো, তাহলে যে ব্যক্তি বেপর্দা তার কাছে যায় না কেন দাওয়াত নিয়ে? যে পর্দা ফরজ, পর্দা কি? জোরে বলেন। অথচ আমরা কি দেখি? আমরা কি দেখছি?
আমি আগেই বলছি আপনাদের সাথে কোনো ঝগড়া নেই। যদি গোটা দুনিয়ার সমস্ত আলেমরা পর্দাকে অস্বীকার করে, গোটা দুনিয়ার সমস্ত আলেমরা পর্দাকে অস্বীকার করছে, সমস্ত পীরেরা পর্দাকে অস্বীকার করছে, সমস্ত মানুষ পর্দাকে অস্বীকার করছে, এরপরও পর্দা ফরজ। কি ভাই বলেন? যদি গোটা দুনিয়ার কেউ পর্দা না মানে তারপরও পর্দা ফরজ। কারণ পর্দাকে সুন্নাত, মুস্তাহাব, নাজায়েজ করার মতো ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কার কোনোদিন হবে না। কেন? নবী শেষ, আর কোনো নবীও আসবে না, নতুন কোনো বিধানও হবে না। বন্ধু খেয়াল করেন তো, পর্দা কি ভাই? আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, এ আমার নবী, আল্লাহ পাক নবীকে সম্বোধন করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, কুল, আপনি আদেশ করুন, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, কাদেরকে? আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আপনি আদেশ করুন। মোমেন মহিলাদেরকে আপনি আদেশ, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, মোমেন মহিলাদেরকে আদেশ করুন তারা যখন প্রয়োজনে ঘর থেকে বের হবে তারা যেন বোরখা দিয়ে, বড় চাদর দিয়ে নিজেদের মুখকে আবৃত করে নেয়, ঢেকে নেয়, শরীরকে ঢেকে নেয়। কে বলছেন ভাই? জোরে বলেন, কে বলছেন? কাকে নির্দেশ করছেন? কোনো পীরের বাণী না, কোনো বুজুর্গর কথা না, কোনো মুফতি মুহাদ্দিসের কোনো কৌল না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হ্যাঁ আমার নবী, আপনি আদেশ করুন, বলুন। এখানে আমি আসছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যেটা বলেন কিসের জন্য? আমি দ্বীনকে যদি তরক করি, দ্বীনকে বাতিল ঘোষণা করি, দ্বীনকে উচ্ছেদ করার চেষ্টা করি, তাহলে আমি কিসের দ্বীনের দায়ী? আমার মধ্যে দ্বীনের দাওয়াতই না থাকে, নিজেই দাওয়াত পালন না করি, আমি কিসের দায়ী? আমি এখানে আসছি কেন? দাওয়াত ও তাবলীগের নসবাতে। এখানে আসার আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র এখানে আসার উদ্দেশ্য দাওয়াত ও তাবলীগ, দ্বীনের দাওয়াতকে পুষাইয়া দেওয়ার জন্য আপনাদের জন্য আসছি। এটা ব্রাহ্মণ মাদ্রাসা, এটা দর্শগাঁও, এখানে আমি দর্শ দিচ্ছি, আমি এলেম শিক্ষা দিচ্ছি, আপনারা এলেম গ্রহণ করতেছেন, এছাড়া মাজলিস হওয়ার আর কোনো উদ্দেশ্য নাই। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাখাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য পথ চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত পাওয়ার পথকে সহজ করে দিবেন। আপনারা এখানে সবাই আসছেন ইলম অর্জন করার জন্য, অন্য কোন উদ্দেশ্যে এখানে আসেন নাই। আপনার দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন। এই হাদিস অনুযায়ী আপনারা তলেব ইলম। আপনারা কি ভাই? জোরে বলেন, তলেব ইলম। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه وعالما أو متعلما। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব অভিশপ্ত। সব কি? সব অভিশপ্ত। আর দুনিয়া কুল্লু আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, সব অভিশপ্ত। সব কি ভাই? কিন্তু একমাত্র মাওলার জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র মাওলা পাকের এবং জিকিরের নৈকট্য
নৈকট্যবর্তী জিনিস, যেই জিনিসের জিকিরের নৈকট্য লাভ করার সুযোগ করে দেয়। বিভিন্ন ব্যাখ্যা আসতে পারে। জিকির এবং জিকিরের নৈকট্য জিনিস অভিশপ্ত না। আর কি অভিশপ্ত না? আলেমান ও মুতাআল্লিমান, আলেম এবং তলেব এলেম, আলেম এবং তলেব এলেম, এই চার জিনিস ছাড়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সব অভিশপ্ত। আলেমরা অভিশপ্ত না এবং আলেমদের ছাত্ররা অভিশপ্ত না। আপনার ছাত্র তলেব এলেম, এলেম অর্জন করার জন্য আসছেন, যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। দামি, খুবই দামি, খুবই দামি। এখানে আসছেন দ্বীনে ইলম অর্জন করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, ফিতনাবাজ করার জন্য না, তাফারুকাত সৃষ্টি করার জন্য না। আমি তো দ্বীনের দাওয়াত দেব। কিসের দ্বীনের দাওয়াত? যা কোরআন ও হাদিসের মধ্যে আছে। তা কোরআনের মধ্যে কি আছে ভাই? পর্দা করার কথা আছে কি নাই? তা আমি যদি এখানে বেপর্দা অবস্থায় দ্বীনের দাওয়াতই দেই, তাহলে দ্বীনের দাওয়াত দিতে আসছি না শয়তানের দাওয়াত দেওয়ার জন্য আসছি? শয়তানের দাওয়াত দেওয়ার জন্য আসছি। কথাটা বুঝাতে পারি নাই। এটা দ্বীনের দাওয়াত। আমি মদ পান করতেছি, আর যদি বলে মদ হারাম, আমার ফতোয়া কেউ গ্রহণ করবে? আমি সুদ নিজে খাইয়া যদি সুদের বিরুদ্ধে ফতোয়া দেই, আমার ফতোয়া কেউ গ্রহণ করবে? আমি নামাজ না পড়িয়া কেউ যদি নামাজ পড়ার ফতোয়া দেই, আমার কথা কেউ গ্রহণ করবে? আমি যদি বেপর্দা হইয়া বয়ান করি, পর্দার কথা বলি, আমার ফতোয়া কেউ গ্রহণ করবে? জোরে বলেন। এই লামুজাবির গোষ্ঠী, এদের সর্দার তথাকথিত ডক্টর জাকির নায়ক, আপনার সাথে ঝগড়া নাই বাবা, আমি ওনাকে চিনিও না, ওনার বক্তব্য শুনছি, ওনার দুই একটা মাজলিস দেখছি। আপনার কেউ ভক্ত থাকতে পারেন, থাকাটাই স্বাভাবিক। এদেশের মানুষ যদি ল্যাংটা বাবার ভক্ত হতে পারে, এদেশের মানুষ যদি মাইজ বান্ডেলের ভক্ত হতে পারে, এদেশের মানুষ যদি কাদিয়ানির ভক্ত হতে পারে, এদেশের মানুষ যদি দেওয়ানবাগের ভক্ত হতে পারে, কুতুববাগের ভক্ত হতে পারে। আমি গেছি আপনার বাইজিদ বুস্তামি সিটাঙ্গে। কোথায়? বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামির মাজার। কোন বাইজিদ বুস্তামি? হয়েছে রহমতুল্লাহ আলাই বুস্তামের, ঠিক না? অথচ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বাংলাদেশে পাড়া দিছেন, বাংলাদেশে পাড়া দিছেন, এরকম কোন ইতিহাস কেউ দেখাতে পারবে না। তিনি বাংলাদেশে কোনোদিন ঢুকছেন এরকম ইতিহাস কেউ দেখাতে। অথচ মাজার চিটাঙ্গে যে ব্যক্তি কোনোদিন বাংলাদেশে পাড়াই দেয় নাই, তার চিটাং কোথায়? মাজার কোথায়? বাস ভক্ত চলতেছে, গেলাম সেখানে দেখার জন্য যে ঘটনা কি। গিয়া দেখি পুকুরের মধ্যে বিশাল বিশাল কাঁচসিম, মনে হয় 2-1 মণ ওজন হবে, এত বড় বড় কাঁচসিম। এই কাঁচসিমের সাথে লোড ময়লা, মানুষ উঠাইতেছে, মাথায় মাখতেছে, চেহারায় মাখতেছে, আবার বাচ্চাদেরকে খাওয়াই দিতে আসে। যে দেশের মানুষ কসমকে ভক্তি শ্রদ্ধা করে, গেলাম আখাউড়ায়, একটা দেখলাম বলদ গরু আখাউড়ায়, সমস্ত মানুষ ভক্তি শ্রদ্ধা করে বলদ গরুকে। আরে ভাই, মোহাম্মদপুরে এক পাগল ছিল, ল্যাংটা পাগল, এই মোহাম্মদপুরে ঢাকায় দেখছেন পাগল হাঁটতেছে, পিছনে পিছনে মানুষ লাইন দিয়ে হাঁটতেছে। এরকম আছে কি নাই? দেশেদের মানুষ ল্যাংটাকে ভক্তি করে, কেল্লাসাকে ভক্তি করে। যে দেশের মানুষ দাড়ি নাই, টুপি নাই, মোছ নাই, দেখতে থাকে খ্রিস্টান, তাকে যদি গোটা দুনিয়ার কুতুব বানাইয়া দেয়, বিশ্ব কুতুব, বিশ্ব অলি, এরকম আছে কি নাই রে বাবা? যেখানে গিয়া সেজদা দেয়, মাজার পূজা করে, এদেরকে যদি ভক্তি শ্রদ্ধা করতেই পারে, তাহলে জাকির নায়ক এত বড় টেলিভিশনে আন্তর্জাতিক একজন বক্তা, তাকে কেউ ভক্তি শ্রদ্ধা করবে না, এটা আমরা বুঝলেন কিভাবে? তো করতেই পারে, কি বলা ঠিক না? ওই বেচারা ভাইয়ের সাথে আমার কোনো ইখতিলাফ নাই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জাকির নায়ক সাহেবের দ্রুত এত কথা ছড়িয়ে পড়লো কিভাবে? এটা আপনাদের কাছে আশ্চর্য কি আশ্চর্য না? কি কথা বলেন না কেন? আশ্চর্য, আসলে আশ্চর্য না, ব্যাপারটা এইটাই সহজ।
তার কথাগুলি গোটা দুনিয়ার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়াটাই যুক্তিযুক্ত। আর আমাদের কাছে আশ্চর্য না, এটা আশ্চর্য না। তা আবার কেমন? ওই বাড়িতে একটা কুত্তা বিয়েছে, কুত্তার ছাঁ হয়েছে। কয়টা ছাও? 3টা ছাও হয়েছে। প্রত্যেকটা ছায়ের 4টা করে পাও। কোনো আকর্ষণ আছে? কারণ কি? স্বাভাবিক। যদি বলি কুত্তার ছার 5টা পাও, কি কথা বলেন না কেন? সবাই দেখার জন্য যাবে। কারণ ব্যাপারটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিক করতে হবে। কি কথাটা বুঝাতে পারিনি? ওই বাসায় একটা ছেলে হয়েছে, বাচ্চা হয়েছে, 2টা চক্ষু, 2টা কান, 2টা হাত, 2টা পাও। আকর্ষণ? যদি বলে 3টা চক্ষু হয়েছে, কি কথা বলেন না কেন? মানে স্বাভাবিক জিনিস যতই ভালো হোক না কেন, এর প্রতি মানুষের আকর্ষণ থাকে না। আমি যদি বলি কুত্তার ঝুঁটা না পাক, গরুর প্রসাব না পাক, গরুর গোবর না পাক, কোন আশ্চর্য আছে? যদি বলি পাক, পরের দিন দেখবেন গোটা বাজার, গোটা ঢাকা, গোটা বাংলাদেশ সমস্ত মানুষ কানা ফুসাফুসি করবে। এই চরমনা হুজুর কইছে গরুর প্রসাব বলে পাক রে বেটা। কইলুটা কি তা কি না কি না কি না কি? খুব ভালো মতো বুঝতে হবে। আমি যদি বলি কুত্তার গোস্ত হারাম, কোন আকর্ষণ আছে? যদি বলি কুত্তার গোস্ত জায়েজ, পরের দিনই দেখবেন শুরু হয়ে গেছে হুজুর কইলোটা কি, কইলোটা কি, কইলোটা কি, কইলোটা কি, কইলোটা কি। দেখেন লামুজহাবিরা শিকারটা করে কিভাবে, মানুষকে শিকারটা কিভাবে করে এটা বুঝতে হবে। আজকে এখানে মাহফিল হইতেছে, বিশাল মাহফিল, হাজার হাজার লোক, আপনারা নিজেরাই দেখেন, দেখবেন এর বাহিরে কোনো শব্দ নেই, ঠিক না? কিন্তু এই কোনা জন্য একটা ল্যাংটা মহিলা বসায় রাখতাম, একটা নায়িকা বসায় রাখতাম, ল্যাংটা মহিলা একেবারে সাজাই গোছায় বসাইয়া মাহফিল করতাম। পরের দিন কি অবস্থা হইতো? কথা বলেন না, কোনো বুঝেন না কথা। যদি এই মাজলিসে একজন মহিলা বসাইতাম, এখানে একেবারে সুন্দর উলঙ্গ ড্যান্স বলা মহিলা বসাইতাম, আর আমি এখানে বয়ান করতাম তাকে দেখা, পরের দিন কি অবস্থা হইতো? গোটা দুনিয়া এরকম 1 লক্ষ মাহফিল করলে গোটা দুনিয়া হবে না, এরকম 1 লক্ষ মাহফিল করলে বাংলাদেশ ছড়াবে না, এর চেয়ে 10,000 গুণ বেশি লোক হলো বাংলাদেশ ছড়াবে না। কিন্তু ব্যতিক্রম যদি করি, পরের দিন সব জায়গায়। কি কথা ঠিক না? আমি যদি বলি পায়খানা প্রসাব করার পরে পানি নিতে হবে, ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, বলবে হ্যাঁ এটা নিয়ম। যদি বলি লাগে না, পরের দিন দেখবে যে হ্যাঁ এইটাই তো ভালো, আরম্ভ হয়ে গেছে। কি কথা ঠিক না? আমি যদি দাড়ি রাখার কথা বলি, এই ফতুয়া কেউ গ্রহণ করতে চাবেন, আকর্ষণ নাই। যদি বলি দাড়ি লাগে না বেটা, পরের দিন দেখবেন হ্যাঁ হুজুরই ঠিক আছে। কি কথা ঠিক না? মাসালা আমাদের মতো হয়েছে। ঠিক এই লামুজহাবিরা, এই লামুজহাবির গোষ্ঠী কিছু আকর্ষণীয় মাসালা, ইখতিলাফ, মতনৈক্যগৃহীত, যেগুলি যুগে 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 ইমামগণ, ওলামায়ে কেরাম বিশ্লেষণ করতে 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 বিশ্লেষণ করতে 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 মাথার ঘাম পায়ে ঝরাতে ঝরাতে হাজারো বিশ্লেষণ করতে করতে একটা অবস্থান সৃষ্টি করছে। ব্যাস, স্টপ, থাকো এখানে, তুমি এখানে, তুমি এখানে। যেরকম আমাদের দেশে বারবার রেকর্ড হয়েছে না, রেকর্ড RS, CS, SA, BS রেকর্ড হয়েছে না? সালিশরা কি করছে? সালিশরা করছে কি, সমস্ত সালিশরা বৈশা ওয়ারিসদের মধ্যে সুন্দর মতো বন্ঠন নামা কইরা একেবারে দাঁত কষাইয়া দিছে, তুই এই জায়গা, তুই এই জায়গা, তুই এখান থেকে অতিক্রম করবি না, তুই এখান থেকে অতিক্রম। ব্যাস, ওয়ারিসগণ সুন্দর মতো আপুষে বন্ঠন কৃতভাবে খাইতেস, কার মধ্যে কোনো ঝামেলা নাই, মারামারি কাটাকাটি নেই। কিন্তু শত্রুর, ওর তো মাথা খারাপ, এতদিন পর্যন্ত ঝামেলা সৃষ্টি করছে, এখন কোনো মারামারি নেই, কাটেন। ঘটনাটা কি? ওর মধ্যে যে বোকারাম চৌধুরী আছে ওয়ারিসদের মধ্যে, তাকে গিয়ে বলতেছে এই যে দেখ CS এর মধ্যে তোর দিয়ে এখানে রেকর্ড দেখা যায় তোর বাপের নামে, আসলে আছে কি নেই? এই দেখ
এই এসের মধ্যে তোর নাম দেখা যায় দি। বলে হ্যাঁ, ওই তো বোকা, তো ওটা তো পাগল, ওর তো মাথায় ঠিক নেই, ও তো জানে না। ওর বোঝা উচিত ছিল এখানে আমার যেরকম নাম আছে, আমার দাদার নাম তো সবাই তো দাদা, আমার তালইর নাম সবাই তো তালই, কি কথা ঠিক না? কিন্তু ওই বংশের মধ্যে যাকে বোকা পায় তাকে ওই রেকর্ড দেখাইয়া যে এই তোর এখানে নাম আছে, তোর এখানে নাম আছে, তোর এখানে নাম আছে, এরপরে ওই বোকাকে মাথার মধ্যে কম বেশি বুঝাইয়া এই মারামারি সৃষ্টি করে, কি কথা ঠিক না? কিন্তু ও যদি বুদ্ধিমান হইতো, বলে বোকা তোরও তো আছে, আমারও তো আছে। এই যে দেখ 100 বছর আগে, 200 বছর আগে আমাদের মধ্যে সমাধান কি হতো? এই যে রোয়েদাত, কি কথা ঠিক না? এই যে রোয়েদাত, ঝামেলা করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কিন্তু বোকার গোষ্ঠী হইলে রক্তবাস শুরু করে দেয়। ঠিক 200 বছর নয়, 1000 বছর আগে, 1200 বছর আগে আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা যেই সমস্ত ইখতিলাফি মতানৈক্যকৃত মাসালাগুলি আছে, এই মাসালার সমাধান দিয়ে দিয়েছেন। তুমি এখানে, তুমি এখানে, তুমি এইটা ঠিক, এইটাও ঠিক, কি কথা ঠিক না? কিন্তু CSRS এর মধ্যে রেকর্ড আছে কি নাই? নাম আছে কি নাই? এই খ্রিস্টানের দালালের গোষ্ঠী ঠিক এই বোকাদেরকে চুজ করিয়া, এই যে দেখ হাদিসের মধ্যে তো এইটাও আছে, হাদিসের মধ্যে তো এইটাও আছে, হাদিসের মধ্যে তো এইটাও আছে, ওই বোকাদেরকে হাদিস দেখাইয়া 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 আজকে মসজিদে 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 মারামারি কাটাকাটি সৃষ্টি করতেছে, ঝামেলা সৃষ্টি করতেছে, রক্তপাত সৃষ্টি করতেছে। ভাই এই বিষয়ে আমি বেশি আলোচনা করব না, শুধু একটা কথা বলতে চাই। এটা মোটা দলিল দেবো, মোটা মোটা, অনেক মোটা, যা একেবারে বোকারাও বুঝবেন। আচ্ছা, যুগে যুগে যেই জমানায় যেই সময় মুসলমান থেকে যেই জামাত বা দল আলাদা হয়ে গেছে, তাদের মসজিদে কি হয়ে গেছে ভাই? কি কথা বলেন না কেন? যেমন শিয়ারা এক সময় মুসলমান ছিল, শিয়ারা এক সময়, কিন্তু মুসলমান থেকে বের হওয়ার পরে তাদের মসজিদের নাম কি? জোরে বলেন। বাহাইরাও একসময় মুসলমান ছিল, কিছু মুসলমান থেকে বের হওয়ার পরে তাদের মসজিদের নাম কি হয়েছে? জোরে বলেন। এই পল্টনে আছে বাহাই মসজিদ, পল্টনে আছে। গোলাম আহমদ কাদিয়ানিও এক সময় মুসলমান ছিল, মুসলমান থেকে বের হওয়ার পরে তাদের মসজিদের নাম কি হয়েছে? জোরে বলেন। কাদিয়ানি মসজিদ। যুগে যুগে যেই সময় যেই দল মুসলমান থেকে বের হয়ে গেছে, তাদের মসজিদ আলাদা হয়ে গেছে। আজকেও নতুন একটা মসজিদ দেখা যায়, সেই মসজিদের নাম কি মসজিদ? জোরে বলেন। খুব ভালো মতো মাথায় নেন বন্ধু, আমার বাবা ভালো মতো মাথায় নেন। যদি আমরা সবাই মুসলমানই হয়ে থাকি, তাই মুসলমানের নামের মসজিদ ভিন্ন হবে কেন? সব তো একই মসজিদ হবে। এদেশে চরমনের কোনো মসজিদ নেই, শাসিনার কোনো মসজিদ নেই, জৈনপুরে কোনো মসজিদ নেই, হাটাজারি কোনো মসজিদ নেই, যাত্রাবাড়ি কোনো মসজিদ নেই, অমুক পীরের কোনো মসজিদ নেই। সবাই মুসলমান, মসজিদ একটা, সব মুসলমান। আওয়ামী লীগের মসজিদ, বিএনপির, জাতীয় পার্টির, যারা এই নিজেদেরকে মুসলমান মনে করে প্রত্যেকের মসজিদ একটা, ভিন্ন না। কিন্তু যারা মুসলমান গোষ্ঠী থেকে বের হয়ে যায়, মাথায় বুঝেন না, আওয়ামী লীগের মসজিদে নাই ভিন্ন, বিএনপির মসজিদ নাই, জাতীয় পার্টির মসজিদ নাই, শশিনের মসজিদ নাই, জৈনপুরের মসজিদ নাই, চরমনের মসজিদ নাই, হাটাজারি মসজিদ নাই, দেওবন্দের মসজিদ নাই। যেহেতু আমি মুসলমান, প্রত্যেকটা মুসলমানের মসজিদ একটা। কিন্তু যারা যখন মুসলমান থেকে বের হয়ে যায়, ঠিক এই লামুজাবির গোষ্ঠী, আহলে হাদিস গোষ্ঠী মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদ আলাদা হয়ে গেছে। শুধু তাই নয় আমার বন্ধু, খুব ভালো মতো বুঝো, গোটা মুসলমানদের কবরস্থান একটা কবরস্থান, আলাদা কোনো কবরস্থান নেই। সমস্ত মুসলমানের গোরস্থান না মুসলিম গোরস্থান। আর একটা গোরস্থান আছে জানেন? খ্রিস্টান গোরস্থান। কি গোরস্থান? এছাড়া বাংলাদেশে আর দ্বিতীয় কোনো গোরস্থান নেই। মুসলিম গোরস্থান আর একটা, জোরে বলেন। যত মুসলমান যারা নিজেদেরকে মুসলমান মনে করে, যত বাংলাদেশের গোটা দুনিয়ার যত মুসলমান
নিজেদেরকে মুসলমান মনে করে। প্রত্যেক মুসলমানের গোরস্থান কয়টা ভাই? আর একটা কিসের গোরস্থান? কিন্তু বর্তমানে আর একটা গোরস্থান দেখা যায়, আর একটা গোরস্থান। সেই গোরস্থানের নাম হল আহলে হাদিস গোরস্থান। স্পষ্ট উত্তরবঙ্গে কবরস্থানের উপরে বড় গেট, সেই গেটের মধ্যে লেখা আহলে হাদিস কবরস্থান, সহি আকীদা পোষণকারীদের কবরস্থান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে যেরকম খ্রিস্টান গোরস্থানে কোনো মুসলমানকে দাফন করা বৈধ মনে করে না, ঠিক মুসলমান গোরস্থানে কোনো খ্রিস্টানকে দাফন করা বৈধ মনে করা হয় না। ঠিক লামুজহাবিরাও আমাদের সবাইকে কাফের মনে করে, মুশরিক মনে করে। এর জন্য ওদের ব্যতীত অন্য কোনো আকীদার লোককে ওদের কবরস্থানে দাফন করাকেও তারা বৈধ মনে করে না। তোমাদের সামনে কি নিয়ে আসছে? সাপের খেলা। সাপের খেলা বুঝেন? যেমন ক্যাম্বাসার, সাপুরিয়া সাপের খেলা দেখায়। ওদের মূল উদ্দেশ্য কি সাপের খেলা দেখানো? মূল উদ্দেশ্য কি? ওই যে পাশে তাবিজ ঔষধ আছে, এইটা কি ভাই? আকর্ষণ। যারা বলেন কি আকর্ষণ? যখন দেখবে শ্রোতা দর্শক তার প্রতি আকৃষ্ট হয়েছে, তখন তার মূল উদ্দেশ্য ওই প্যাগের মধ্যে তাবিজ এবং ঔষধ তাকে বিক্রি করবে। ঠিক ইখতিলাফি কিছু মাসালা, আমিন জোরে পড়বে না আস্তে পড়বে, রফুল ইয়াদান করবে কি করবে না, ইমামের পিছনে কেরাত পড়বে কি পড়বে না, এই সমস্ত ইখতিলাফি মাসালাকে সামনে নিয়ে আসলে আকর্ষণ সৃষ্টি করছে। কি সৃষ্টি করছে? জোরে বলেন কি? তাদের মূল উদ্দেশ্য কি? যখনই দেখবে শ্রোতা বা দর্শক আমার প্রতি আকৃষ্ট হয়েছে, তখনই মূল বদবু, ক্যান্সার, এবং তারা চান ছড়াইবে মাযহাব মানা শিরক, পীর মানা শিরক, ইমাম মানা শিরক, সহি হাদিস ছাড়া অন্য কোনো হাদিস মানাই। আচ্ছা, সহি শব্দের অর্থ কি? জোরে বলেন। এত বড় মূর্খদের সাথে কি কথা বলবো বলেন? এত বড় মূর্খ জাহেল। সহি শব্দের উল্টা আসে কি? অশুদ্ধ। সহি মানে শুদ্ধ, আর উল্টা তা হাদিসের কি শুধু প্রকার সহি? এর মধ্যে হাসান নাই, হাসান লি জাতিহি নাই, কি আছে কি নাই রে ভাই? তা আপনি যদি হাসান হাদিসকে হাসান লি জাতি, হাসান লি গায়রিহি, কি কথা ঠিক না? মাশহুর, মুতাওয়াতির, এরকম হাদিসের প্রকার কোনো অভাব নাই। জয়ীফ, কি কথা ঠিক না? জয়ীফ শব্দ কি অশুদ্ধ না দুর্বল? হাসান শব্দ কি অশুদ্ধ না সহির নিচে? হাসান লি জাতি এটা কি অশুদ্ধ না সহির নিচে? হাসান লি গায়রি অশুদ্ধ না সহির নিচে? আজীব ব্যাপার। আমরা সহি বলতে বুঝি শুদ্ধ, উল্টা কি হয়? কিন্তু সহির এগেইনস্টে সমস্ত হাদিস তো অশুদ্ধ না। ওদেরকে কি বুঝায়? হাদিস সহি না মানে অশুদ্ধ। অথচ এটা আহলে হাদিসের বা যারা হাদিস বেত্তা, উসুলে হাদিস যারা পড়ে, তারা জানে সহির এগেইনস্টে যেরকম শুদ্ধ এগেইনস্টে অশুদ্ধ হয়, কিন্তু সহি হাদিসের এগেইনস্টে আসলে অশুদ্ধ হাদিস হয় না, বরং হাদিসের প্রকার হয়। কি হয় ভাই? যেরকম সহি এক মূল হাদিসের মৌলিক প্রকার চারটা। কয়টা ভাই? সহি, হাসান, হাসান লি জাতি, জয়ীফ। এটা হলো মূল চারটা উপায়। কিন্তু আমরা তো মনে করি সহি মানি শুদ্ধ, যেটা সহি না মানি অশুদ্ধ। অথচ গোটা দুনিয়ার কোনো মুহাদ্দিস এই কথা বলে না, বরং সহিও শুদ্ধ, হাসানও শুদ্ধ, হাসান লি জাতিও শুদ্ধ, এমনকি জয়ীফও শুদ্ধ। কি কথা ঠিক না? আর ওরা মনে করে কি সহির এগেইনস্টে যেটা আসবে সেটা অশুদ্ধ হয়ে যাবে, মানুষকে ধোকা দেয়। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে স্বাভাবিক বিষয় মাসালা বয়ান করলে তাতে আকর্ষণ হয় না, উল্টা কিছু বললে কি হয়? যেমন আমি যদি বলি উজু ছাড়া কোরআন ধরা যাবে না, কি কোনো মানুষ কোনো আকর্ষণ সৃষ্টি হয়েছে? যদি বলি বিনা উজুতে ধরা যায়, বাস এর জন্য তো জাকির নায়ক। যখনই উজুর সাথে কোরআন ধরতে হবে এই ফতুয়া দিলে কেউ দুনিয়াতে তাকে চিনত না। যখনই ফতুয়া দিছে উজু ছাড়াও কোরআন ধরা যাবে, তখনই গোটা দুনিয়ার মানুষ তাকে চিনছে। যেরকম আমরা কি বলি, একই সাথে পুরুষ মহিলা বেপর্দা অবস্থায়
মাজলিস করা, এই ফতুয়া দিলে কেউ আমাকে চিনবে না। যখন জাকির নায়ক ফতুয়া দিছে, একই মাজলিসে দেখাইয়া দিছে, একই মাজলিসে উলঙ্গ, একেবারে সুন্দরী অবস্থায়, একই মাজলিসে পুরুষ মহিলা সব মিলে আওয়াজ শুনতেছে, তখনই তার আকর্ষণ বাড়ছে। কি কথা বলেন না কেন? শুধু তাই নয়, আমি একটা ফতুয়া জিজ্ঞাসা করি, বন্ধু একটা ফতুয়া দেন আমার জ্ঞানী বাবারা, আমার উপর রাগ করিও না, কোনো রাগ করে আমার কথা মানিও না, কিন্তু রাতে শুয়া শুয়া চিন্তা করিও, রাতে শুয়া শুয়া চিন্তা করিও। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানে, কাকে মানে? আল্লাহ ঈমান আছে, কিন্তু নবী মুহাম্মদের ঈমান নাই, নবী মুহাম্মদকে মানে না, নবী মুহাম্মদকে, কি সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? কি কথা বলেন না কেন? কি সবাই কি একমত? আপনারা আল্লাহকে মানছে, আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহ একজন, আল্লাহ ঠিক আছে, কিন্তু নবী মুহাম্মদকে সে জান্নাতি না জাহান্নামী? এটা আপনাদের ফতুয়া। এবার আমার জাকির বাবার ফতুয়াটা শোনেন ভাই, তার ফতুয়াটা শোনেন। হুবাহু এই প্রশ্নটা করা হয়েছে, হুবাহু এই প্রশ্ন তাকে করা হয়েছে। এক ব্যক্তি প্রশ্ন করছে, কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে কিন্তু নবী মুহাম্মদের উপর ঈমান না আনে, সে জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্ন, হুবাহু এই প্রশ্ন। এবার দেখেন জাকির সাহেবের বক্তব্য কি, তার জবাব কি। সে বলতেছে -0.001 পয়েন্ট, মানে তারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। উনি ইঙ্গিত দিতে চায় কোন দিকে জানেন? ওই হাদিসের দিকে, যে হাদিসের মধ্যে আসছে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের মধ্যে একটা খেয়াও দিবে, এরকম খনসা মারবে, এই খনসা মেরে জান্নাতের মধ্যে ফিক মারবে, যাদের মধ্যে সামান্য 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 থেকে সামান্য ঈমান থাকবে, তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। কথা বুঝতে পারেন নাই? উনি সেই দিকে ইঙ্গিত দিতে চায় যে তারা ঈমান ওয়ালা। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে খ্রিস্টানরা তো জান্নাতি, ইহুদিরা কেন? কেন? সমস্ত ইহুদিরা আল্লাহকে মানে, আল্লাহকে নিয়ে তাদের কোনো বিভেদ নাই, কোনো ঝগড়া নেই। সমস্ত খ্রিস্টানরা আল্লাহকে মানে, আল্লাহকে নিয়ে তাদের কোনো ঝামেলা নেই। সমস্যা কি নিয়ে বলেন তো? জোরে বলেন কাকে নিয়ে? ঠিক খ্রিস্টানরা যেই দাবিটা জীবনভর কইরা আসতেছে, আল্লাহকে নিয়ে ইখতিলাফ নাই, আমাদের নবী ঈসা ঠিক আছে, আল্লাহও ঠিক আছে। ইহুদিরা যেই দাবি করে আসতেছে আল্লাহকে নিয়ে ইখতিলাফ নাই, আল্লাহ ঠিক আছে, আমাদের নবী মুসা ঠিকই আছে। এই কথা ঠিক না? ভেজালটা কে করছে? জোরে বলেন কে করছে? যেই কারণে খ্রিস্টানরা আমাদের ক্ষিপ্ত, যেই কারণে ইহুদিরা আমাদের ক্ষিপ্ত, যে নবী মুহাম্মদকে না মানার কারণেই। ইহুদিদের জানেন ইহুদিরা কারা? ইহুদি কারা জানেন? এরা বনি ইসরাইলের গোষ্ঠী। এরা বসেন, কত করে ব্যাকুব সামনে বসছে, আগে হুঁশ থাকে না। এদের তো এই ইহুদির গোষ্ঠী কিতাবের মধ্যে দেখছে যে কোথায় মদিনাতে নবী আসবে, যেই নবী সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করবে। এর জন্য তারা ফিলিস্তিন থেকে, ইহুদিদের বাড়ি তো ফিলিস্তিন, এরা তো ফিলিস্তিনি, এই ফিলিস্তিন থেকে হিজরাত করে তারা যুগে যুগে শত শত বছর পর্যন্ত ইহুদিরা মদিনায় আখিরি নবীর আশায় ছিল। কার নবীর? জোরে বলেন। যখনই দেখছে নবী মুহাম্মদ ইসহাকের থেকে আসে নাই, বনি ইসরাইল থেকে আসে নাই, আসছে কার থেকে? ইসমাইলের বংশর থেকে। তখনই তারা বলছে আর আমি মানতে পারলাম না। এই ইহুদিরা তাদের কিতাব অনুযায়ী শত শত বছর পর্যন্ত ইয়াসরাবে মদিনায় অপেক্ষা করতেছিল, চাতক পাখির ন্যায় তাকিয়েছিল আখিরি নবীর অপেক্ষায়। কিন্তু যখনই দেখছে ইসহাকের তরফ থেকে আসে নাই, আসছে ইসমাইলের তরফ থেকে, ইহুদিদের থেকে আসে নাই, আসছে অন্য বংশের থেকে, তখনই তারা নবীকে মানতে পারে নাই।
শত্রুতা সৃষ্টি করছে, ঠিক না? খ্রিস্টানরাও যেই কারণে শত্রু, ইহুদিরাও যেই কারণে শত্রু, ঠিক আমাদের জাকির ভাইও ওই ইহুদি এবং খ্রিস্টানদের হুবাহু কথা বলছে কি বলে নাই? যে নবী মুহাম্মাদের উপরে ঈমান না থাকলেও -0.001 পয়েন্ট তারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। বাবা, তুমি তো তার বিভিন্ন বক্তব্য শুনে তুমি আকৃষ্ট হইছ, আমার উপর তোমার রাগ করার তো কিছু নাই। তুমি তার বক্তব্যটা শোনো, আমার বক্তব্য শোনো, ক্যাসেট করো। যদি আমার বক্তব্য মিথ্যা হয়, আমি মিথ্যাবাদী। আমি কি মিথ্যাবাদী? আমার কথা মানে আপনার জন্য নাজায়েজ, হারাম, কি কথা ঠিক না? কিন্তু যদি সেই বক্তব্য দিয়েই থাকে, আমি তোমার কাছে প্রশ্ন করলাম, যদি নবী মুহাম্মাদের ঈমান না থাকে সে তো সারাসার কাফের, কোনো সন্দেহ নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি। ঈমান তো নবী মুহাম্মদ মানতেই হবে, এছাড়া ঈমানওয়ালা হবে কিভাবে? আমার কলেজ ইউনিভার্সিটির বাবারা, আমার টেলিভিশন দেখনেওয়ালা আমার মুসল্লি বাবারা, টেলিভিশন মার্কা মুসল্লি বাবারা, আমার বক্তব্য শুনেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। তিনি কি বলছে? ভেদ, রামায়ণ, মহাভারত আসমানি কিতাব হতে বলছে কি বলে নাই? কি কথা বলে, বলছে কি বলে নাই? আসলে আপনার তীক্ষ্ণ সূক্ষ্ম নজর দেন নাই, তীক্ষ্ণ এবং সূক্ষ্ম নজর দেন নাই। ঈমানকে ঠিক করেন আগে। যদি তিনি বলেন যে রামায়ণ, মহাভারত, গীতা, বেদ আসমানি কিতাব, জোরে বলেন, হতে পারে, তাহলে সমস্ত আসমানি কিতাবে ঈমান আনা ফরজ কি ফরজ না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপর কি? জোরে বলেন। যদি রামায়ণ, মহাভারত, গীতা আসমানি কিতাবই না হয়, আর যদি বলে আসমানি কিতাব, তা আমি কাফের। কথা বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, তার ফেরেশতাদের উপরে, তার কিতাবের উপরে। তাহলে আসমানি প্রত্যেকটা কিতাবের ঈমান আনা ফরজ কি ফরজ না? জোরে বলেন। রামায়ণ, মহাভারত, গীতা আসমানি কিতাব হতে পারে, যদি আমি তার উপরে ঈমান না আনি, আজ যদি আসমানি কিতাব হয়, আমার ঈমান নাই। কি কথা বলেন না কেন? আমার ঈমান নাই। আর যদি রামায়ণ, মহাভারত আসমানি কিতাব না হয়, এরপরে যদি বলি হতে পারে, তাহলে আমার, জোরে বলেন, বয়ান তো করতেছে, সব জায়গাতে ছড়াইয়া পড়ছে, বিশাল আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে। এ আমার স্কুল ইউনিভার্সিটির বাবারা, আমার এই কথাটা কি বোধগম্য কি বোধগম্য না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, কুতুব মানে কি? কিতাবের বহু বছর কুতুব, কিতাব সমূহ আল্লাহ পাক যত আসমানি কিতাব অবতীর্ণ করছেন তার উপর আমি। তাহলে যে রামায়ণ, মহাভারত, গীতা আসমানি কিতাব হতে পারে, তার বক্তব্য, এটা জাকির নগর বক্তব্য, হতে পারে। যদি আসমানি কিতাব হয়েই থাকে আর ঈমান না আনি, আমি বেঈমান। আর যদি ওগুলি কিতাব আসমানি না হয় আর আমি যদি বলি আসমানি কিতাব, তাহলে আমি বেঈমান। না, আমার নিজের দিকে ফতোয়া দিলাম, আমি তার কথা বললাম না, আমি তার কথা বললাম না। খুব ভালো মতো বুঝেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরপরে ভাই কি? ওয়া রুসুলি, জোরে বলেন কি? উনি কি বললেন? আমার জাকির ভাই কি বললেন? উনি বললেন রাম, রামায়ণ, লক্ষ্মী, কৃষ্ণ এরাও নবী হতে পারে। আমার অনেক স্কুল কলেজের বাবারা, অনেক প্রফেসররা আমাদেরকে খারাপ বলে, এই মুফতিরা, এই মৌলবীর গোষ্ঠী, এই পীরের গোষ্ঠী, এই পীরের গোষ্ঠী আমাদেরকে ধ্বংস করছে। জাকির একদম শিক্ষিত মানুষ,
গোটা দুনিয়াব্যাপী সে দাওয়াতি কাজ করে, এই মৌলবীর গোষ্ঠী এদের বিরোধিতা কেন করে? এরকম আছেন কি বাবা? আমাদের উপর আপনাদের ক্ষিপ্ত, বরং অনেক যুবকদেরকে এমনভাবে সৃষ্টি করছে, মাথা ঘুলাইছে যে আমাদেরকে হত্যা করতে পারলে শহীদের দরজা পায়। এরকম অনেক বাবার আমার আছে। কিন্তু বাবা, আপনার ঈমান আনতে হবে আল্লাহ রসুলদের উপরে। যদি রামায়ণ, রাম, কৃষ্ণ এরা যদি নবী হয়েই থাকে আর আপনি যদি তাদেরকে নবী হিসাবে না মানেন, আপনি বেঈমান। আপনি কি? আর তারা যদি নবী না হয় এরপরে যদি নবী মনে করেন, তাহলে আপনি কি? চলছে যা চান। আমি আগেই তো বলছি যে বাচ্চার 4 পা হয়েছে কুত্তার ছায়, এতে আকর্ষণ নাই। যদি বলি 5 পা হয়েছে, আকর্ষণ হয়েছে। কি কথা ঠিক না? সমস্যা এখানে। সমস্যা কি? কি রাগটা করছেন নাকি? কি খারাপ লাগছে না তো? খারাপ লাগায়েন না, লাগাবার কিছু নাই। কি কথা ঠিক না? আমার বাবা, আমার যুবক বন্ধুরা, আমি জোরে পড়বেন না, আসতে পড়বেন। আপনাদের দলিল কি? হুজুর সৌদি দেখে আসছি না, জোরে আমিন পড়ে। সৌদির আমিন আর বাংলাদেশের আমিন এক আমিন না বাবা। আমার বাবারা, সৌদির আমিন আর বাংলাদেশের এই আমিন এক আমিন না। হুজুর তা আবার কেমন আবার ভিন্ন হয় কিভাবে? আপনারাই বলেন, ডাকাইতের ছুরি আর ডাক্তারের ছুরি এক ছুরি না ভিন্ন ছুরি? সবাই একসাথে বলতে হবে। কেন? একই ব্র্যান্ড, একই ব্র্যান্ড, একই কোয়ালিটি, ভিন্ন বললেন কেন? আচ্ছা বলেন, ডাকাইতের অস্ত্র আর পুলিশের অস্ত্র এক অস্ত্র না ভিন্ন অস্ত্র? একই কোয়ালিটি, একই ব্র্যান্ড, একই রেঞ্জ, ভিন্ন হইল কেন? ওরে গাধা, বাহ্যিক দৃষ্টিতে উভয়ের ছুরি সমান, বাহ্যিক দৃষ্টিতে উভয়ের অস্ত্র সমান, কিন্তু উদ্দেশ্য সমান না। জোরে বলেন কি? কি সমান না? প্রাণ সমান, অস্ত্র সমান। চাকু ঠিক, অস্ত্র ঠিক, কিন্তু তারপরে এক অস্ত্র না কেন? জোরে বলেন, সবাই বলেন। যেরকম উদ্দেশ্যের কারণে এক ছুরি ভিন্ন হয়ে যায়, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে এক অস্ত্র ভিন্ন হয়ে যায়। ঠিক সৌদির আমিন আর বাংলাদেশের আমিন যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এক, কিন্তু এক আমিন না। ওই আমিন হলো ইমাম আহমদ হাম্বলের আমিন, মাসআলার আমিন, আর বাংলাদেশের আমিন হলো ঝগড়ার আমিন, ফিতনার আমিন, ধ্বংসের আমিন। এই দুই আমিন এক আমিন নয়। বাহ্যিক দৃষ্টিতে এক, উদ্দেশ্য ভিন্ন। ওটা হলো মাসআলার আমিন। ইমাম আহমদ হাম্বল তেনার মাসআলায় বলে জোরে আমিন পড়া মুস্তাহাব। ইমাম শাফি তাদের মাসআলায় তাহকিকে বলে জোরে আমিন পড়া মুস্তাহাব। আমরা বলি আস্তে আমিন পড়া মুস্তাহাব, উত্তম। কি কথা ঠিক না? এইটাই সুন্নাত। কিন্তু ওখান থেকে আমিন বাংলাদেশে নিয়ে আসছে আমাদের মুসলমানদের মধ্যে ডিভাইডের সৃষ্টি করার জন্য, পার্থক্য সৃষ্টি করার জন্য, কত কেতাল সৃষ্টি করে, রক্তপাত সৃষ্টি করার জন্য। কারণটা কি জানেন? আপনারা ফেড আপ হয়ে গেছেন, খারাপ লাগতেছে আপনাদের না? শেষ আর একটা কথা বলবো। খ্রিস্টানরা চিন্তা করছে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানকে ধ্বংস করার জন্য 2টা শব্দ ব্যবহার করছে। কয়টা শব্দ? জোরে বলেন। একটা ন্যাশনালিজম আর একটা পার্টি। ন্যাশনালিজম আর কি পার্টি। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ। আগে গোটা দুনিয়ার মুসলিম ছিলাম এক জাতি। ইরান, তুরান, আফ্রিকা, আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, গোটা দুনিয়ার মুসলমান ছিলাম এক জাতি, ভিন্ন কোনো জাতি নেই। লন্ডনের সব মুসলমান, আমেরিকার মুসলমান, আফ্রিকার মুসলমান, সৌদির মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, বাংলাদেশের আমি মুসলিম জাতি। সেই জাতিটার নাম কি ভাই? জোরে বলেন। কিন্তু খ্রিস্টানরা চিন্তা করছে, ইহুদিরা চিন্তা করছে তুই মুসলিম জাতি এক হবে না, ন্যাশনালিজম করো, জাতীয়তাবাদ করো। জাতীয়তাবাদ কইরা গোটা দুনিয়ার দেশগুলো আলাদা করে ফেলাইছে। যেমন এখন আমি ইরাকি, আমি মুসলিম না। আমি আরবি, আমি মুসলিম না। আমি আজমি, আমি মুসলিম না। আমি হিন্দুস্তানি, আমি মুসলিম না। আমি বাঙালি, আমি মুসলিম না। তার মানে এখন কোয়েত ইরাকের উপরে হামলা করো,
ইরাক কুয়েত উপরে হামলা করো, আজকে এক মুসলমান আর এক মুসলমান কি করো, কারণ কি আমি তো মুসলমান না, আমি ইরাকি, আমি মিশরি, আমি কুয়েতি। এই জাতীয়তাবাদ করে গোটা দুনিয়ার দেশগুলোকে আলাদা করে ফেলাইছে, পাট করে ফেলাইছে, আলাদা করছে। কি কথা ঠিক না? আর একটা শব্দ কি বলছিলাম ভাই? পার্টি। জোরে বলেন কি? পাট থেকে পার্টি, পাট থেকে পাট মানে অংশ, পাট মানে কি অংশ। আগে গোটা মুসলিম ইসলাম এক পার্টি, আমি মুসলমান। এটা কালা হোক, দলা হোক, ন্যাংরা হোক, শিক্ষিত হোক, গরিব হোক, ধনী হোক, যেইটাই এক পার্টি, আমি কি এক পার্ট, কোনো পার্ট নেই, সব এক। কি কথা ঠিক না? এখন কি করছি? পার্টি। তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জাতীয় পার্টি, তুই জাসদ, তুই ন্যাপ, তুই বাসদ। খুব ভালো মতো বুঝবেন। আগে মুসলমানদের বিরুদ্ধে কেউ কথা বললে, আন্দোলন করলে, একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো 60টা। আমি সব মুসলমান। কি কথা ঠিক না? এখন পার্টি করার কারণে একই মুসলমানের ঘরের থেকে মুসলমানের বিপক্ষে লাঠি নামে 60টা। কেন? আমি তো মুসলমান না, আমি আওয়ামী লীগ। আমি তো মুসলমান না, আমি জাতীয় পার্টি। আমি তো মুসলমান না, আমি তো বিএনপি। আমি তো মুসলমান, আমি তো ন্যাপ। এখন আর মুসলমানকে ধ্বংস করার জন্য আমেরিকা থেকে আসার প্রয়োজন নেই, লন্ডন থেকে আসার প্রয়োজন নেই, ফ্রান্স থেকে আসার প্রয়োজন নেই, ওই ভারত থেকে আসার প্রয়োজন নেই। এমন পার্টি সৃষ্টি করছে, এখন মুসলমানের মাথার মধ্যে বাড়ি দিয়া মাথা সেট করে দেয়। কথা ঠিক না? এরপরও খ্রিস্টানরা চিন্তা করছে, ন্যাশনালিজম করলাম, দেশ ডিভাইডেড করলাম, পার্টি করে মুসলমানদের মধ্যে আলাদা করলাম। কিন্তু এই গোষ্ঠী এই হিন্দুস্তানে, পাকবর্ধ উপমহাদেশে এখনো একই ইমামের পিছনে একই সাথে এরা নামাজ পড়ে। এরা রাস্তায় মারামারি করে, কিন্তু মসজিদে গিয়ে একই সাথে নামাজ পড়ে। এরা রাস্তায় খুনাখুনি করে, কিন্তু মসজিদে গিয়া একই সাথে নামাজ পড়ে, একই ধরনের। ওদের সহ্য হয় নাই। ওদের কি হয় নাই? এই আওয়াজটা আসতেছে কিসের? হ্যাঁ, এটা পরে করা যায় না একটু? হ্যাঁ, এটা ফরজ হয়ে গেছে নাকি এখনই? হ্যাঁ, এটা কি বন্ধ করা যায় না? 1 মিনিট পর করা যায় না? এখন বলেন তো, খুব ভালো মতো বুঝেন। খ্রিস্টানরা চিন্তা করতেছে এরা মারামারি কাটাকাটি করে কোথায়? রাস্তায়, মসজিদের বাহিরে। কিন্তু মসজিদে গিয়ে সব এক হয়ে গেছে, একই ইমামের পিছনে একইভাবে নামাজ পড়ে। এই গোটা পাক ধর্মদেশ, ওর মাথা ঠিক নেই। এই 1246 হিজরিতে এই খ্রিস্টানের গোষ্ঠী 200 বছর দেশকে শাসন করছে। জানেন খ্রিস্টানের সংখ্যা ছিল কত? মাত্র 6000। মাত্র কয় হাজার? মাত্র 6000। মাত্র 6000 ইংরেজ। এই বিশাল, ওদিকে আফগানিস্তান, ওইদিকে নেপাল, ভুটান, ওদিকে পাকিস্তান, ওদিকে বঙ্গোপসাগর, এই বিশাল এক এরিয়া মাত্র 6000 ইংরেজরা কিভাবে শাসন করলো? ডিভাইডেড রুল। কি রুল? ডিভাইডেড রুল। পার্থক্য করে দাও, ভিন্ন করে দাও, শাসন চালাতে থাকো। কি কথা ঠিক না? চাইর আহম্মদ সৃষ্টি করছে, স্যার সৈয়দ আহম্মদ রেজা খান, গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ পারভেজ। এই চাইর আহম্মদ সৃষ্টি করছে। ওরা 1246 হিজরিতে তৎকালীন এই প্রথম আব্দুল হক বেনারসির মাধ্যমে 1246 হিজরিতে আহলে হাদিস নামীয় একদল সম্প্রদায় সৃষ্টি করে এই ফতুয়া দিয়া আজকে গোটা পাক উপমহাদেশের মধ্যে মসজিদে ঘরে ঘরে স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে, বাবার মধ্যে, ছেলের মধ্যে, ভাইয়ের মধ্যে আজকে পাঠ সৃষ্টি হয়ে কেউ বলে আমি হক, কেউ বলে তুমি হক, কেউ বলে আমি হক তুই মোর্শেদ। এই ঘরের মধ্যে মসজিদের মধ্যে মারামারি, খুনাখুনি সৃষ্টি হইতেছে। খুব কঠিন। এত তোমার আমিন নিয়ে মাথা ব্যথা, এত রফিয়াদের নিয়ে মাথা ব্যথা, তুমি সুদ ছাড়ো নাই কেন? তুমি ঘুষ ছাড়ো নাই কেন? তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো না কেন? তুমি পর্দা ফরজ
তুমি ফরজ পর্দা আদায় করো না কেন? তুমি জেনার মধ্যে লিপ্ত কেন? তুমি হারামের মধ্যে লিপ্ত কেন? তুমি মিথ্যা কথা বলো কেন? তোমার তাকওয়া নাই কেন? খোদা ভীতি তোমার মধ্যে নাই কেন? তোমার চোখে পানি নাই কেন? এগুলি হাদিসের কথা না? হ্যাঁ, তুমি গিবত শিকায়তে লিপ্ত কেন? আচ্ছা, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এ আমার লামুজাবি বাবারা, আমার তথাকথিত আহলে হাদিস বাবারা, তোমার সাথে আমার কোনোই ঝগড়া নাই। তুমি যখনই আহলে হাদিস হয়ে গেছো, তখন তোমার ভাবটা কি? আমি জান্নাতি আর সব জাহান্নামী, আমি হক আর সব বাতেল। কিরকম ভাব হয়েছে কয় না? তোমার মধ্যে শয়তান ঢুকছে। শয়তান কি বলছে? আনা খয়রুম মিনহু, আমি ভালো, আদম খারাপ। তোমার মধ্যে এই ভাব ঢুকছে। কি কথা ঠিক না? শয়তানের মধ্যে এই দোষটাই তো ছিল, আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। তোমার মধ্যে ভাব ঢুকছে আমি সবার চেয়ে ভালো। এ আমার বন্ধু, তোমার সাথে আমার কোনোই ঝগড়া নাই, কোনোই আলোচনা নাই। তুমিও মূর্খ। যাদের সাথে তর্ক করতে আসো মুসল্লি, সেও মূর্খ। তোমাদের কোনো দরকার নাই। ওই লামুজাবি তথাকথিত আহলে হাদিস যে আলেমরা আছে, ওদেরকে আমাদের কাছে নিয়ে আসো। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আজকে এক মসজিদের মধ্যে 1000 মুসল্লির মধ্যে 999 জন আস্তে আমিন পড়নেওয়ালা, বা 98 জন বা 90 জন, 2 জন 3 জন জোরে আমিন পড়িয়া ওঠে। আপনাদের মুখের মধ্যে কুলুপ লাগাইছেন কেন? এই 900 মানুষ, 900 মানুষ দুর্বল কেন? আপনাদের মধ্যে দুর্বলতা কেন? যদি কোনো মসজিদে আমিন করে চিল্লায় ওঠে, এই 900 মানুষ আর গলা ঠাইসে ধরবেন। কথা ঠিক না? যে তোর সাথে কোনো কথাতে বসবি, এখানে বসবি, বস, আলেম ডাকবো, আমরা হক আর তোরা হক। যদি আমরা হক হই, আমাদের একসাথে নামাজ পড়বো, তোরা হক হলে তোদের মতো নামাজ পড়বো। কোনো ফেতনা নাই, কোনো ফেতনা নাই, সোজা হিসাব। আপনারা মূর্খ, ওরাও মূর্খ। কি কথা ঠিক না? যখনই হাত মারামারি করবে, নামাজের পরে বলবেন এক রকমের নামাজ পড়বো, কোনো ঝগড়া নাই। তুই এই মসজিদে নামাজ পড়তে গেলে হাত মারতে পারবি না। যদি তুই সহি হইয়া থাকো, তুই বসবি, আমাদের আলেমদের সাথে কবে বসবি তুই তারিখ দে, সোজা হিসাব কোথায়। যুবকরা পারবা কি পারবা না? কথা ক্লিয়ার? কি রাজি আছে কে? আলহামদুলিল্লাহ, কোনো ঝগড়া নেই, কোনো ঝগড়া নেই। তুই বস, আমরা আলেম ডাকবো, তোর সাথে আলোচনা আছে। কি ভাই, কি ঝগড়ার কথা বললাম? কোনো একসাথে নামাজ পড়বো, এক রকমের নামাজ পড়বো, মসজিদে এক ডিজাইন নামাজ পড়বো। কি রাজি আছে? আলহামদুলিল্লাহ। এবং কুত্তর মধ্যে যেরকম শয়তান ঢোকে, আজানের বাণী শুনলে শয়তান পালাইয়া বেড়ায়, ঠিক যখনই বলবেন আলেমদের সাথে বসতে হবে, দেখবেন শয়তানের মধ্যে পালাইয়া বেড়াবে, ধারে কাছেও আসবে। আমি তাই কেউ আসবেই না। আমি চ্যালেঞ্জ দিলাম, কি নিয়ে আসবো বলেন? আপনাদের একটা মশালা শিখাইয়া দিই। কয়টা মশালা ভাই? এইটার জবাব চেন, শুধু একটা মশালার জবাব চেন। একেবারে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভাই দোতলা মসজিদ নামাজ পড়া জায়েজ আছে কি নাই হাদিস দিয়ে প্রমাণ করে দেখাই দাও, আর কিছু দরকার নেই। দোতলা মসজিদে নামাজ পড়া জায়েজ আছে কি নাই হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দেখাই দাও। উপরে ট্যাঙ্কি, নিচে ট্যাপে পানি উজু করা জায়েজ আছে কি নাই হাদিস কোরআন দিয়ে দেখাই দাও। 2 তলায় 3 তলায় তোয়াফ করা জায়েজ আছে কি নাই হাদিস এবং কোরআন দিয়ে প্রমাণ করে দেখাই দাও সরাসরি। জমানাতের মধ্যে পাথর মারি 2, 3, 4 তলায় জায়েজ আছে কিনা হাদিস কোরআন দিয়ে প্রমাণ করে দেখায় দাও। সাফা মারায় দৌড়ায় 2, 3, 4 তলায় জায়েজ আছে কিনা হাদিস দিয়ে কোরআন দিয়ে প্রমাণ করে দেখায় দাও। হায়েজ অবস্থায় কোনো মহিলা যদি পিরিয়ড অবস্থায় থাকে, অন্য কোনো গোসল করেওয়ালা মহিলা নাই, এই অবস্থায় নাপাক অবস্থায় কোনো মহিলা মাইয়েতকে গোসল করাইতে পারবে কি পারবে না হাদিস দিয়ে প্রমাণ করে দেখায় দাও। সহজ মাসালা ভাই, কি কথা ঠিক না? কেউ যদি অসুস্থ হয়ে থাকে, অন্য কেউ তাকে রক্ত দিতে পারবে কি পারবে না ভাই হাদিস দিয়ে দেখায় দাও, ঝামেলার দরকার নেই তো।
হাদিস দিয়ে দেখা দাও। এগুলো সহজ মাসালা, মনে থাকবে না? যদি কেউ অসুস্থ হয়ে যায় খালি আমিন জোরে, খালি আমিন জোরে আর হাত মারামারি, এই মাসালগুলো জরুরি আছে কি নাই? হাদিস দিয়ে দেখায় দাও ভাই, ঝামেলার দরকার নেই। যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি রক্ত লাগবে, নাহলে মারা যাবে অসুস্থ, ওই ব্যক্তিকে রক্ত দেওয়া জায়েজ আছে কি নাই, কি দিয়ে দেখায় দাও? কেয়াস হবে না, কেয়াস মানি না। যদি দেখাইতে পারো আগামীকাল থেকে আমিও লামুজাবি হয়ে যাব। ঝামেলা কোথায়? পারবে? নাই, এগুলির ব্যাখ্যা হাদিসের মধ্যে নাই। আজকে ব্যাখ্যা বেশি যাব না, শুধু এতটুকু বুঝেন যে ইসলামের দলিল কয়টা ভাই? জোরে বলেন কয়টা? আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। জোরে বলেন নবীর হাদিস না, নবীর সুন্নাহ, ইজমা, কিয়াস। কিতাবুল্লাহ, সুন্নতে রসুল, ইজমা, কিয়াস। এই 4 জিনিস ব্যতীত ইসলাম সামনে চলতে পারে না। যেরকম গাড়ির 3 চাক্কা হইলে গাড়ি, জোরে বলেন, অসাল হয়ে গেছে। 3 চাক্কা ঠিক, সব ঠিক, 1 চাক্কা নাই, গাড়ি সামনে চলতে পারবে না। ঠিক কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টা জিনিস না থাকলে ইসলাম ওর সামনে চলতে পারবে না। ধোকার কোনো কারণ নাই রে বাবা। ওরা মাসালা নিয়ে আসছে, শুধু নামাজের মাসালা, ফিতনার মাসালা, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মাসালা, যা ছাড়া মানুষ সামনে চলার কোনো কায়দা নাই। যেরকম বর্তমানে বুখারী শরীফ লেখা জায়েজ আছে কি নাই? বুখারী রহমাতুল্লাহ নাই, এটা জায়েজ করছেন কি করেন নাই? ফতুয়া তো আগে থেকে বেটা। মুসলিম যে কিতাব লেখছেন আল্লামা মুসলিম রহমাতুল্লাহ আলাই, এইটাকে ঠিক করলেন না বৈধ করলেন না অবৈধ করছেন, এই জবাবটা আগে দে। কোরআন শরীফ লেখা জায়েজ হয়েছে কি হয় নাই, একত্রিত করা জায়েজ হয়নি, হয়েছে কি হয় নাই, এই ফতুয়া আগে দাও। কোরআনের মধ্যে এরাব ছিল না নবীর জমানায়। নবীর জমানায় জবর ছিল না, জের ছিল না, নক্তাও ছিল না। এই নবীর জমানায় যে নক্তা ছিল না, জের ছিল না, জবর ছিল না, এইটা পরবর্তী জমানায় দেওয়া জায়েজ হয়েছে কি হয় না, হাদিস দিয়ে প্রমাণ করিয়া দেখাইয়া দে। বরং যখন কোরআন শরীফকে জমা করবে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোরআনকে জমা করেন। হযরত আবু বকর কি বললেন? কি বললেন? আল্লাহর রসুল যাহা করে নাই আমি তা করব কিভাবে? আল্লাহর রসুল যা করেন আমি সেটা করব কিভাবে? ওমর কি বললেন? ফিহি খায়র, এর মধ্যে কি আছে? কল্যাণ আছে, উত্তম আছে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাজি হন না, আল্লাহর নবী যা করে নাই আমি সেইটা করব কিভাবে? এ লামজাবি বাবারা, তোমার সাথে কোনো ঝগড়া নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই হাওলা দিয়া কোরআনকে জমা করতে নিষেধ করছেন, রাজি হন নাই, সেই কোরআন পরবর্তী জমানায় ওসমান গনি রাদিয়াল্লাহু জমা করছেন, সেটা জায়েজ আছে কি নাই? কি দ্বারা প্রমাণ দিতে হবে? হাদিস দ্বারা প্রমাণ দিয়া দেখাও। তুমি তো ভালো কথা, তোমার 14 গোষ্ঠীও প্রমাণ দিতে পারবে না, কথা সত্য না মিথ্যা। এ আমার বন্ধু খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। আজকে যে রেডিও, টেলিভিশন আর নেটের মধ্যে তোমরা দাওয়াত দাও, আমার নবীর জামানায় দাওয়াত ছিল না। এই দাওয়াত দেওয়ার জায়েজ আছে কি নাই হাদিস ও কোরআন দিয়া প্রমাণ দিয়া দাও। পারবা কোনোদিন? কোনোদিন পারবা না। বাবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবার নিজের চিন্তা করো, পরের চিন্তা বাদ দাও। নিজের নামাজের অবস্থাকে, নামাজ যা পড়ছো সহি হয়েছে না অশুদ্ধ হয়েছে? শুধু আমার কথা বাড়িয়েই যে আপনাদের খারাপ লাগতেছে কিনা এর জন্য কথা সামনে অগ্রসর হইতেছে না। আরে জীবনভর শুধু শরীরের চিন্তা করলাম, রুহুর চিন্তাই তো করলাম না। কিসের চিন্তা করলাম? আমার রুহু যায়, যাক রুহু যায়, শরীরকে সুন্দর করো। এই লামুজাবির গোষ্ঠী, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরাইল, উম্মুল হাদিস,
সমস্ত হাদিসের মাধা এই হাদিসকে বলা হয় হাদিস জিব্রাইল, ঠিক না? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যেন, হে আমার নামুজাবি বাবারা, আহলে হাদিস বাবারা, তোমার সাথে আমার কোনোই ঝগড়া নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন ভালো মতো শুনো, যে তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। কাকে দেখতে আসো? যদি এই হালাত তোমার মধ্যে পয়দা না হয়, তুমি খেয়াল করো আল্লাহ তোমাকে দেখতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব কঠিন এবং জটিল, সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে কি করো ভাই? ইবাদত করো। জোরে বলেন কি করো? কেমন ভাবে? এমন ভাবে। ইবাদতের দুই সূরাত। কয় সূরাত? ইবাদতের দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে। মুরাকাবা, মুশাহেদা। কি ভাই? ইবাদতের সূরাত কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন। হয়তো তুমি, হয়তোবা তুমি, অথবা এর বাইরে কোনো ইবাদতের সূরাত নাই, ইবাদতের প্রক্রিয়া নাই, ইবাদতের কোনো প্রক্রিয়া নাই। এ আমার বাবার, আমার বন্ধুরা, জীবনবার আমি জোরে পড়বাকে আসতে পড়বা করে বিভিন্ন মসজিদের কোনায় গিয়া দাঁড়াইয়া গেছো, সব এক জায়গায় দাঁড়াইছো। যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন পড়বে, তুমি জোরে আমিন করে চিল্লাইয়া উঠবা। তোমার উদ্দেশ্য কি? সমস্ত মানুষকে জানাইয়া দেবা আমরা এই মসজিদে আহলে হাদিস আছি। দোস্ত, আমার বন্ধু, ধ্বংস করে জীবনটাকে। তোমার মনে মনে আগে খেয়াল, আমরা এক জায়গায় দাঁড়াবো আর সমস্ত মানুষ জানবা আমরা এখানে আছি। তুমি মাওলার জন্য নামাজ পড়ার জন্য মসজিদে যাও না, আমার মাওলাকে খুশি করার জন্য তুমি আমিন বলো নাই। আমিন শব্দের অর্থ কি? আল্লাহুম্মা কাব্বিল, আল্লাহুম্মা কাব্বিল, আল্লাহুম্মা কাব্বিল। সবই তো ধোঁকা, সবই তো ভেজাল। আমিন অর্থ কি ভাই? আল্লাহ, আমি সূরা ফাতিহার মধ্যে যে দোয়া করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল। সব দোয়া, সব কি ভাই? আল্লাহ তোমার কাছে সিরাতাল মুস্তাকিম চাই, আমি তোমার কাছে সাহায্য চাই। আমি আল্লাহ তোমার জন্য ইবাদত করি, তোমার জন্য ইবাদত করি। আল্লাহ ওই সিরাতাল মুস্তাকিম চাই যাদের উপর নেয়ামত বর্ষণ করছো। দেখাইও না ওই পথ যাদের গোমরা হই তুমি গোসা হইছ, যাদের অভিশাপ লাভ করতে। এসব দোয়া, সব কি দোয়াটা করছে কে? ইমাম সাহেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমার কাছে আমি কি চাই? সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সিরাতাল মুস্তাকিম যেই পথে চলার পরে যাদের উপর নিয়ামত বর্ষণ করছো তাদের পথ আমাকে দেখাইয়া দাও। দেখাইও না ওই পথ গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তুমি গোমরা করিয়া দিছো, গোসা হইয়াছো, তুমি তাদের পথ দেখাইও না। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে গজব নাজিল করছো, যাদেরকে গোমরা করছো, অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের পথ দেখাইও না। কার কাছে দোয়া করলাম? এখন সমস্ত মুক্তাদের বলে আল্লাহুম্মা আমিন আয় তাকাব্বাল, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল। এ গাদা, তুমি যেই ফেরেশতাদের দোয়া, যেই ফেরেশতাদের দোয়ার সাথে তোমার দোয়া মিলিয়া যাবে, যেই ফেরেশতাদের দোয়ার সাথে দোয়া মিলিয়া যাবে, ফেরেশতারা বলছে আমিন, আল্লাহ কবুল করিয়া নাও। মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। জান আমিন,
ফেরেশতাদের আমিনের সাথে মিলিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিছিলার সমস্ত গুনাহ তাদেরকে মাফ করিয়া দিবে। তাই তুমি তো এই ধ্যানে আমিন বলো নাই, তুমি তো এই ধ্যানে আমিন বলো নাই, তুমি আমিন বলছো আমরা এখানে লামুজাবিরা মসজিদে আসি, কসু কবুল হবে। আল্লাহ তো তোর আমিন তোর মুখের মধ্যে মারিয়া দিয়েছি, তোর আমিন তো ঠিক নাই, বেজাইল না আমিন। কি কথা ঠিক না? আল্লাহ আল্লাহ বাবারে জীবন বার আমিন জোরে পড়বা কি আসতে পারবা? সিলদে জীবন শ্বাস করিয়া ফেলাইছো। হাত বারবার মারবা কি মারবা না? দলিল দিতে দিতে জীবনটাকে শেষ করিয়া ফেলাইছো। কিন্তু নামাজে দাঁড়াবার পরে মাওলা আমার দিকে চাইয়া রইছে, আমি মাওলাকে দেখতে আছি। এই বয়ান তোর মুরব্বীরা জীবনে করে না, তোর মুরব্বীর মধ্যে হালাত নাই, তোর মধ্যে ওই হালাত নাই রে বাবা। এ আমার যুবক বাবারা, তোমার সাথে ঝগড়া নাই, আমার একটা কথাও তুমি মানিও না। আমার কথা আমার কাছে ফেরত দিয়া দাও, আমাকে তুমি যা মনে চায় তাই করো। কিন্তু কি হিসাব মাওলার কাছে দিবা? হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার কবরে যাইও না। সব ফিতনা, পীর মুরিদি ভেজাল, আজকে বয়ান করি ভেজাল, সব ব্যবসা, আজকে ওয়াজ নসিহত ব্যবসা, আজকে পড়ানো ব্যবসা, আজকে পীর মুরিদি ব্যবসা, আজকে টেলিভিশনের মধ্যে এই সমস্ত ইখতিলাফি মাসালা নিয়ে আলোচনা করা হলো ব্যবসা। ওই সমস্ত দালালদের পকেটের মধ্যে বিদেশ থেকে কোটি কোটি টাকা আসিয়া আজকে বাংলাদেশের মানুষকে ফিতনার মধ্যে ফালাইয়া দিতে আছে রে বাবা। খবরদার, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। তুমি মাওলাকে দেখতে আসো, মাওলা তোমাকে দেখতে আছে। এই হালাত পয়দা না করা পর্যন্ত আসলে মূল নামাজের মজাও তুমি বুঝতে পারবা না রে বাবা। আল্লাহকে ভয় করিয়া মাওলার কবরে যাইও। যদি মাওলাকে ভয় করিয়া মাওলার কবরেই যাও, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। এই আমতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাম ডাকিয়া ডাকিয়া আহা নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করিয়া দেবে। আমার নবী আলাইহিস সালাম ফরমান যে এক গ্লাসে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি তাকওয়া নিয়া মাওলাকে ভয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, পুলসিরাত পাড়ি দিয়া সরাসরি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু এ বেনমাজির দলেরা, হারাম করার দলেরা, এ জেনাকারের দলেরা, এ মদ করার দলেরা, বাবারে বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। যদি গুনাহ নিয়া মাওলার কবরে যাই, কবরটা কিন্তু কবর থাকবে না। নবী আলাইহিস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবর হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, কোন মোল্লা মৌলবীর কোনো কিরসা কাহিনী না, তুমি মানলে মানতেও পারো, অস্বীকার করলে করতেও পারো। নবী আলাইহিস সালাম ফরমান, কোন কোন কবরের মধ্যে একটা নাই, দুইটা নাই, 99টা সাপ জমা হইয়াছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ যুবক বাবারা, এ বড় লোক বাবারা, এ পর্দালে মা বোনেরা, এ বড় লোক বাবারা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। এ বড় লোক বাবারা, আজকে খালি পায়ে রাস্তায় হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না,
আজকে ছোট্ট এক প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত গোলক ব্যবহার করলাম, কত এরোসল লাগাইলাম, কত মশারি টানাইলাম। ছোট্ট এক প্রাণী মশার কামড় আমরা সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হয়ে যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের ছোটে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। ওজন করার পরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসার শারাবু ওয়াসাত মুরতাফাকা। যেরকম জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের জবাবে তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো কালো ঘন পুষ তাদের সামনে হাজির করা হবে, তাও আবার গরম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নবীও বিভিন্ন হাদিসের মধ্যে ফরমাইছেন, জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষের এত আযাব হবে, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। বাবারা হুজুর আমার পাও দল, আমি আর গুনার কাজ করব না। বাবা আমি খোদার কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত না, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যায় আর তো বাবা সমাজে পানির থেকে উঠবা না। বাবারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি, কথে আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মদের মধ্যে মজা পাইয়া, জেনার মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে অমনে উল্টে ঘুম খেলা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা।
আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার, কত আলবদর, কত ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পনি, কত ব্যঙ্গ করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো আমরা ততই তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই। আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালা মা বোনেরা, 2 হাত তুলা মাওলার ধরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে। ওরে মান জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে একটা আলবে আলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। ইয়া আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দারা এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, আল্লাহ আমরা দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ রোজা কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, আল্লাহ কেউ জেনার মধ্যে পতিত হয়ে গেছি, আল্লাহ কেউ মদ পান করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ গাঁজা সেবন করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ মা বোন থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আল্লাহ আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।